পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুম গ্রামে সিপিএম প্রার্থীদের পঞ্চায়েত ভোটের সমর্থনে জনসভায় আসেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন তিনি তির্যকপূর্ণ মন্তব্য করেন। সিপিআইএম নেতা বলেন, কয়লা পাচার, গরু পাচার, চিটফান্ডের টাকা খেয়ে রেখেছে, তাদের থেকে কিভাবে টাকা আদায় করবেন। আখের মেশিনে দেখেছেন সেখানে আখ ঢুকিয়ে কিভাবে রস বার করা হয়, তেমনি আমরা মানুষের জোর তৈরি করে আখের রস তৈরির মেশিনের মতো চাকা তৈরি করছি। লুঠের মালের মতো যাদের টইটুম্বুর দেখতে পাচ্ছেন তাদেরকে সেখানে ঢুকিয়ে দিলেই সব রস বেরিয়ে যাবে। পাশাপাশি তিনি আরো বলেন, মমতা বাংলা ভাষায় এখানকার মানুষকে বোকা বানাচ্ছে, আর ওখানে হিন্দি ভাষায় মোদি দেশের মানুষকে বোকা বানাচ্ছেন। এখানে বিশেষত কুসুম গ্রামে দেখলাম গোটা রাজ্যে সন্ত্রাস ভাঙছে, সন্ত্রাসের শক্তি দুর্বল হচ্ছে। এখানে মন্তেশ্বরে তাই হয়েছে অন্তত, কিন্তু কুসুম গ্রামে এখনো বোমা বন্দুক পিস্তল দেখিয়ে কোথাও নমিনেশন দিতে দেয়নি, কোথাও নমিনেশন তুলতে বাধ্য করেছে। কিন্তু সবাই জানে এটা নিয়েও হাইকোর্টে কেস চলছে। এসব অভিযোগ আসলে এসবও বিচার্য বিষয়, কারণ গণতন্ত্র, ভোট মানে গণতন্ত্র, সবার অধিকার আছে। ওই লুটেরাদের রাজত্ব শেষ করার জন্য মানুষ এই লুটেরাদেরকে তাড়াবে, তার প্রস্তুতি নিচ্ছে। মন্তেশ্বর ব্লকে তো কোনো অভিযোগ নাই বিরোধীদের যে সন্ত্রাস বা কোনো, এ সম্পর্কে আপনি কি বলবেন? কোনো অভিযোগ নেই, অভিযোগ আছে। নমিনেশন তোলার সময় তো কোনো অভিযোগ পাওয়া যায়নি। সবাই জানে কি সন্ত্রাসের রাজত্ব চলছে, কারা সন্ত্রাস চালাচ্ছে, কারা গুন্ডামি করছে, কারা মস্তানি করছে, এবং আমরা সেই অভিযোগগুলো ইলেকশন কমিশনকে দিচ্ছি। প্রধান ছিল তার সহকারী, একবার তার সঙ্গে থাকতো, তার বাড়ি থেকে কার বাড়ি এবং হোমের মশলা উদ্ধার করেছে পুলিশ, অথচ ওই বাড়ি থেকে গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে পুলিশ, কাউকে অ্যারেস্ট করেনি। এই বিষয়টি এটাই তো মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী থাকাকালীন গোটা রাজ্যে দুষ্কৃতি দুর্নীতির যে চক্র, তার সঙ্গে পুলিশের একটা বড় অংশের যোগাযোগ, এবং এটা কাটোয় আমি শুনলাম বীরভূমে এরকম চলছিল। পুলিশ বরঞ্চ মিথ্যা মামলা সাজিয়ে যারা বিরোধী দল করছে বা বিক্ষুব্ধ আছে তাদের উপর চাপাচ্ছে, কিন্তু পানি কেস দিচ্ছে, কোথাও গাঁজা কেস দিচ্ছে, যেমন বলতো আর কি অনুব্রত। আর অন্যদিকে মমতা ব্যানার্জি বক্সিকাণ্ডের পরে নিজে ডিজিপিকে বলেছিলেন 1 মাসের মধ্যে সব বেআইনি অস্ত্রশস্ত্র, বেআইনি বন্দুক কারখানা, অস্ত্র কারখানা এবং বোমা উদ্ধার করতে হবে। তাহলে মমতা ব্যানার্জি নাটক করছিলেন। এখনও দাঁড়িয়ে কেন বোমা বিস্ফোরণ হচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে? আর উদ্ধার হওয়ার পরে আপনি যেটা বললেন কাটোয়ায়, যে সরাসরি তৃণমূলের যেখানে যোগ আছে সেখানে পুলিশ কেস দিচ্ছে না। আমরা এই সমস্ত অভিযোগগুলোকে একসঙ্গে করে নিয়ে নির্বাচন কমিশনের কাছে এবং আদালতে পেশ করবো, তাহলে পুলিশকেও আদালতে পাঠাবো।